সবার জন্য, তাই তো? সবার জন্য ক্ষমাশীল, সবার জন্য। আরেকটা কার জন্য ক্ষমাশীল হবে? আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। বলুন সুবহানাল্লাহ। 16 পারা 16 পৃষ্ঠা 8 নম্বর লাইন 82 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ বলছেন ওয়া ইন্নী গফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, নিশ্চয়ই আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য গফুরুর রহিম হব, ক্ষমাশীল হব, তার গুনাহকে ক্ষমা করব। কোন ব্যক্তির? লিমান তাবা, যে তওবা করে, ফিরে আসে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, আর ঈমান এনে তওবা করে ভালো আমল করে, এবং কতদিন করে? সুম্মা ইহতাদা, মৃত্যু পর্যন্ত, যতদিন সে মৃত্যুবরণ করবে না, তওবা করে ঈমান এনে ভালো আমল চালু করবে, করতেই থাকবে, আমলটা কন্টিনিউয়াস করবে। জলসার পরের দিন নামাজ ছাড়বে না, জলসার পরের দিন মদ খাবে না, জলসার পরের দিন গাঁজা খাবে না, জলসার পরের দিন আর বাজনা গান অনুষ্ঠানে যাবে না, জলসার পরে থেকে আর কখনো মিথ্যা কথা বলবে না, জলসার পরে কোনোদিন সুদখোরের বাড়ি খাবে না, সুদের মাল নেবে না, জলসার পরের দিন থেকে আর কখনো নামাজ কাজা পাওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত এমন আমল করবে যারা, আমার আল্লাহ বলছেন এমন ব্যক্তির জন্য আমি গফুরুর রহিম হব। একবার বসলে সব গুনাহ মাফ, তাহলে তো লটারির টিকিট পাড়া সব বিক্রি হয়ে যাবে একদিন, যাবে না? একবার বসলে যদি মাফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, হা করে বসে আছে যে হুজুর একবার বসে সব মাফ, এবার কাল থেকে লটারি শুরু করে দেব। একবার জলসায় বসলে গুনাহ মাফ, সুদের টাকা তুমি বেশি করে খাও, এখানে বসলে গুনাহ মাফ হয়ে যাবে। যখন সুদ ছেড়ে তওবা করে উঠে চলে যাবে, জীবনে সুদ খাবে না, তবে সুদের বক্তব্য মনে হচ্ছে না করাই হবে, কারণ সুদখোর কেউ নাই। সব ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান পাট পরিশ্রম করে খায়। কি বুঝলেন? আল্লাহু আকবার। বাবাজিরা, আল্লাহর ভাইরা, সুদের অনেকগুলি পাপ আছে, প্রচুর পাপ আছে। সবচাইতে সুদের ছোট পাপটা কি জানেন তো? জানেন বাবা? সুদের 70 রকমের গুনাহ আছে, 70টা ধারা আছে। কটা ধারা বলো? সবচাইতে ছোট সুদের পাপ হলো নিজের মাকে বিয়ে করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে বলছে নাউজুবিল্লাহ, টাকা যখন আসবে মাশাআল্লাহ, ঠিক দিয়েছিস তো? 1 লাখ নিয়েছিস, 1,10,000 দিয়েছিস, তাই ঠিক আছে। কি বুঝলেন? সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে বিয়ে করা, আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র তুলে নেওয়া। বলে হুজুর এত বড় কথা কেউ বলে না, কোথায় আছে একটু করো ঘোষণা? তো কোরআন খুললে পেয়ে যাবে, তা না হলে বুঝতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 278 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো। জোরে বলুন কাকে? আল্লাহকে যে ভয় করবে ওকে মেরে পুঁতে দিলে 1 টাকার সুদ নেবে। এই লোকটাকে, আরে জোরে বলো। ইমাম সাহেবের মাইনে কত? সবচাইতে 4000 কি 5000? 3000। সংসার চলে আপনার? কিছু করার নেই, সংসার চলে? ইমাম সাহেবের যখন 5000 মাইনে হবে,
নামাজ নামাজ ইমাম সাহেব হবে, আপনাদের হবে না। কি বুঝলেন? 5,000 টাকায় যখন মাইনে হবে, ঠান্ডার সময় বিনা ওযুতে ফজরের নামাজ কি করবে বলে? কি করবে লোকটা? কত আর উঁচু করবে? ঠান্ডা লেগে গেলে ডাক্তার টাকা দেবেন না? 5,000 টাকা যখন বেতন দেবে, তখন কোরআনের পৃষ্ঠাগুলো কেটে কেটে গলায় তাবিজ করবে। কি করবে বলুন? 5,000 টাকা যখন মাইনে হবে, মাসের শেষে তখন ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াবে, মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়িয়ে সালাম ফিরে দেবে। রাগ করো না বন্ধুরা, মসজিদ কমিটির মধ্যে যেমন তেমন লোক থাকলে খুব বেশি সমস্যা হবে। কারা থাকবে আর কারা থাকবে না আল্লাহ বলে দিয়েছে কোরআনের পারা নম্বর 10 সূরার নাম তাওবা আয়াত নাম্বার 18। আমার কথাটা শোনার আগে বাংলা কোরআন সামনে আছে, কোন বন্ধু যদি বাংলা পড়তে পারো কোরআন থেকে, তাহলে জেনে নাও কারা মসজিদ কমিটির মধ্যে থাকবে। এটা আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘরগুলি, নিশ্চয়ই আমার মসজিদগুলি তারাই আবাদ করবে, তারা দেখাশোনা করবে, মসজিদগুলিতে তারা দায়িত্ব নিয়ে চালাবে। কারা? প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম হলো খাঁটি ঈমানদার, আখিরাতের প্রতি ঈমানওয়ালা হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানদার ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নেবে। 2 নম্বর হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে। ইমাম যদি অসুস্থ হয়ে 3 দিন না মসজিদে আসে, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ইমামের কাছে জিজ্ঞাসা করবে না হুজুর বাড়ি গেলে শুক্রবার সোমবার হলো কেন আসলে না। সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি নিজেই নামাজ পড়ানোর মতো কোয়ালিটি কোয়ান্টিটি থাকবে, নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকবে যার, মসজিদ কমিটির নাম লেখা থাকবে তার। ফজরের সময় সেক্রেটারি গিয়ে বসে আছে তসবিহ নিয়ে, আল্লাহ 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 আল্লাহ। 5:45 হচ্ছে, ইমাম সাহেব কি করছে? কি করছে? 45-এ জামাত, 46 হয়ে গেল। ইমাম সাহেবের টাইমের জ্ঞান, টাইমের জ্ঞান কি করছে আল্লাহই জানে, কোথায় গেছে আল্লাহই জানে। তখন দেখছে আর পাঠায়, এই তুমি নামাজ পড়াতে পারো? এই পারো? দেখছে কার বড় দাড়ি আছে, বড় এরকম বড় দাড়ি ছিল সেই কুদ্দুস নানা। ও চাচা সামনে যাও। ও বলছে তুমি পাগল পেয়েছ? এই দাড়িটা আমি এমনি এমনি রেখেছি? হ্যাঁ, আমার চাচার পয়সা আছে, বেকার ভাতা আমার দেয়, তো দাড়ি থাকে পয়সা তাই রেখে দিই। ও এই কারণে দাড়ি। আরেকটা লোক দেখছে নতুন টাটকা ওমরা করে এসেছে, এই পর্যন্ত পাঞ্জাবি, এত বড় পাঞ্জাবি এরকম মেয়েদের মতো ধরে ধরে পরে চলে এসে মসজিদে। বুঝাই তো জামা পড়ো, সামনে যা, জামা পড়ো। সৌদি আরবে 6 ফুট 5.5 ফুট লোক ওই সাইজের জামা এখানে এনে দেখছি জামা বড় হয়ে গেছে। আমি কিনে জামা কিনে, এটাকে আমি নিজে করেছি, কিনে এনেছি রেডিমেড মাল, বড় হয়ে ঝুলে গেছে, তা কি বলবো? কি বলবো? সকলে বলছে সেক্রেটারি সাহেব তুমি তো 10 বছরের সেক্রেটারি, 10 বছরের ক্যাশিয়ার, সামনে একটু যাও না। এই সামনে যাও না বলে তার 3 ফুট পিছনে চলে গেছে। কি বুঝলে? এ যদি বলে মসজিদ কমিটির সদস্য, তো একে ইঁদুর মারা বিষ বিরিয়ানির সঙ্গে দিয়ে খাওয়ানো, শুধু খাওয়াবেন না, বিরিয়ানির সঙ্গে দিয়ে খাওয়াবেন। নামাজ পড়াতে পারে না, সে মসজিদ কমিটির দায়িত্ব নেবে? বলে কি করে দায়িত্ব নেবে? প্রথম শর্ত হলো ঈমানওয়ালা, দ্বিতীয় শর্ত হলো নামাজ কায়েমকারী হবে, নামাজ পড়ানোর যোগ্যতা থাকবে। হয়তো পড়াচ্ছে না কিন্তু যোগ্যতা থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর মতো যোগ্যতা যার থাকবে, সেই ব্যক্তিগুলি মসজিদের দায়িত্ব দিন, ইনশাআল্লাহ মসজিদ ভালো চলবে, মসজিদ চলবে ভালো। পয়সা আছে, টাকা আছে, জমি আছে, স্ট্যাটাস আছে, বলছে
আমার বাপের জায়গায় আমি মসজিদ করবো, তুই কে? আচ্ছা, মসজিদ কোনোদিন বাপের টাকায় চলে? বাপের জায়গায় মসজিদ হয়? মসজিদ নামাজের প্রধানতম শর্ত হলো মসজিদটা আল্লাহর নামে আগে ওয়াকফ করে দিতে হবে। আমি যদি 10 কোটি টাকারও মসজিদ করি, আমি যদি বলি যেটা আমার মসজিদ, তাহলে ও গেল, ওটার হলো না। মসজিদ আমার হয় না, মসজিদ কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। কমিটি যারা আছে তারা নিশ্চয়ই ভালো মানুষ, তবে আমি অনুরোধ করব যে সমস্ত মানুষগুলি নামাজ পড়তে পারে, যারা রীতিমতো মসজিদে আসে, জামাতে নামাজ পড়তে আসে, সেই মানুষগুলি যেন কমিটির মধ্যে জায়গা পায়, এটা আপনাদের বিবেচনা করতে বলবো। 3 নম্বর হলো মসজিদ কমিটির মধ্যে থাকবে, আল্লাহ বলছেন, গল্প করছি না, ওয়া আতাজ যাকাত, যাকাত দেনেওয়ালা হবে। অর্থাৎ যিনি সম্পদশালী, পয়সাশালী, বৃত্তশালী মানুষ, মসজিদ কমিটিতে দায়িত্বে আছেন, সেক্রেটারি আছেন, সদস্যের পদে আছেন, তিনি যাকাত দেবেন। যাকাত দেবেন। যাকাত দেওয়া দূরের কথা, যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের কোনো হিসাব দেয় না। আমাদের এলাকায় আছে 5 বছর মসজিদের ক্যাশিয়ার ছিল, একটা টাকার কোনোদিন হিসাব দেয়নি। লোকেরা বলছে ভাই হিসাব চাই, বললে আগের ক্যাশিয়ারের খাতা নাই। এখানে একটাই ক্যাশিয়ার, একটাই খাতা, একজন যুক্তি দিয়েছি না, এখানে সব আল্লাহর ওলি আছে বাবা, হুগলি জেলার মানুষ, এখানে সব কুরবান হিসাবে বড় ওলি আছে। কি বলবো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, মসজিদটা হচ্ছে একটা দায়িত্বশীল ব্যক্তির জায়গা। এটা অনেক সওয়াবের কাজ, এটা অনেক নেক আমলের কাজ। জাতির পিতা ইব্রাহিম, তিনি আল্লাহর কাছে কাবা শরীফ তৈরি করলেন, করার পরে দোয়া করলেন, ওয়া ইদু ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে কাবা শরীফ যখন নির্মাণ করলো, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কাবা শরীফকে আপনার দরবারে আপনি কবুল করে নিন। এটা দোয়া করলেন। আর কি দোয়া করলেন? যে আল্লাহ এই পবিত্র ঘরটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম আমি তো কবুল করে নিয়েছি। কবুল করে নেয়ার পরে তোমাদেরকে একটা সুসংবাদ শোনাচ্ছি, কি? ওয়া ইদু জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ওগো ইব্রাহিম এবং ইসমাইল, শুধু আমি আল্লাহ কবুল করলাম তা নয়, এই কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে বিশ্বের জমিন থেকে যত ব্যক্তি এখানে আসবে, রাশিয়া থেকে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান, জার্মান, হল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কুয়েত, কাতার, যে পৃথিবীর জমিন থেকে যত ব্যক্তি বাইতুল্লাহ শরীফ আসবে, তামাম পৃথিবীর সমস্ত ব্যক্তিদের জন্য এই বাইতুল্লাহ শরীফকে আমি আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দিলাম, নিরাপত্তার জায়গা বানিয়ে দিলাম। এটা হয়ে গেল। এবার 3 নম্বর কথা, 2 নম্বর কথা বলছেন কি? ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওগো ইব্রাহিম, ওই মাকামে মাহমুদে, যেখানে পবিত্র জায়গা, মাকামে ইব্রাহিম, তোমার পা রাখার জায়গা যেখানে আছে, ওই জায়গাটাকে তোমার জন্য নামাজ পড়ার জায়গা নির্ধারণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা আল্লাহ বলছেন কি? যে ইব্রাহিম আর ইসমাইল, তোমরা তো কাবা শরীফকে নির্মাণ করলে না, এবার তোমরা একটা দায়িত্ব দেবে। দায়িত্ব নিজে নিতে হয় না, দায়িত্ব লোকে দেবে। শুনছেন আপনারা? আমি মসজিদ কমিটি থাকবো, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি জলসার ক্যাশিয়ার, মুখে দাড়ি করি, 30 বছর জলসা চালাচ্ছে। এটা বললে আজকে পয়সা মারা দেবে বলে মনে হয়, গাড়িতে তেল আছে, পালিয়ে চলে যাবো, সমস্যা নেই। আর এবছরের শেষ জলসা আজকে, কি বুঝলেন? 30 বছর জলসা কমিটি, জলসা বলছে ক্লিন সেট কর, শালি আসবে রে, আরো করে উপর থেকে টান, নিচে থেকে টান। 30 বছর জলসা চালাচ্ছে, 40 বছর জলসা চালাচ্ছে, পাক্কা সুদের এজেন্ট, আসছে জলসা দায়িত্ব বসে।
কি বলছে কথা বলবো? পাক্কা বেনামাজি সে মসজিদের একদম ক্যাশিয়ারের বড় ছেলে। ক্যাশিয়ারের খায় পড়ে যাচ্ছে না বাবাজিরা, আল্লাহ ভাই, এটা যেন না। এগুলো আমাদের 24 পরগনা বাড়াইপুরের কথা বলছে। এখানে সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, সব দেখতে পাচ্ছেন না, সব মুড়ে বলছে। কি বলছেন? সুবহানাল্লাহ জোরে বলো। একটু ভালো মানুষদেরকে ভালো জায়গায় দেবে। এই যে জলসা, কোরআনের মজলিস, এটা কত বড় ভালো কাজ আপনি জানেন? জানেন কি? একটা মানুষকে এনে এখানে বসাচ্ছেন, একটা মানুষ কোরআন শুনে যদি পরিবর্তন হয়, একটা মানুষ যদি আগামী কাল থেকে গুনাহ ছেড়ে ভালো পথে আসে, কমিটি সদস্য, গ্রামবাসী, বক্তা, শ্রোতা, চাঁদা দেনেওয়ালা সকলে এই সওয়াবের অংশীদার হয়ে জান্নাতি হবে। তবে একটা ভালো আমল বলে দেবো, জলসার দিন যদি পারেন একটু ওই জলসার উদ্দেশ্য করে বড় লম্বা একটা মেলা লাগিয়ে দেবে। মেলা একটু দুই চারটে নাগরদোলা দেবে। আর যদি পারেন একটু লটারির টিকিট দু চারটে বসে দেবেন। ভিড় কার বলে? কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহ। এগুলো হুগলি জেলা, আমাদের 24 পরগনা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমিন। তো আল্লাহ বলছে ইব্রাহিম দায়িত্ব দেব, নেবে। ইব্রাহিম বলছে আল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি যদি আমাকে দায়িত্ব দেন তুমি না বলবো কেন? আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, নেবে না? কি বলছেন আপনারা? কি দায়িত্ব? তো আল্লাহ বলছে ইব্রাহিম আর ইসমাইল তোমরা কাবা শরীফ রিকনস্ট্রাকশন করলে, পুনরায় নির্মাণ করলে, এখন তোমাদের একটা স্পেশাল দায়িত্ব দিচ্ছি, বড় দায়িত্ব পালন করবে কিনা? ইব্রাহিম আর ইসমাইল দুজনে বলছে আল্লাহ আমি রেডি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে নির্মাণ করলো কাবা বাইতুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে নির্মাণ করলো, নাম হলো বাইতুল্লাহ। বললে আল্লাহ দায়িত্ব কি? এবার আল্লাহ দায়িত্ব শোনাচ্ছে, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি ওয়ালিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন ইব্রাহিম ও ইসমাইল, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিচ্ছি। সেটা কি? সারা পৃথিবী থেকে যত মানুষ নামাজ পড়তে আসবে, তওয়াফ করতে আসবে, বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, তওয়াফকারী, ইতিকাফকারী, জিয়ারতকারী ব্যক্তির জন্য এই কাবা শরীফের চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবে। কারণ কাবা শরীফে সেখানে আগে 360টা মূর্তিকে মাবুদ বলে ডাকা হতো। কাবা শরীফের কাছে মানুষেরা ল্যাংট হয়ে কাপড়টাকে বাইরে খুলে রেখে তারা পূজা অর্চনা করত, তওয়াফ করত। আল্লাহ বলছে ইব্রাহিম আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তোমাকে তাওহীদ দিয়েছি, এক আল্লাহ তোমাকে চিনিয়ে দিয়েছি। তবে ইব্রাহিমের আব্বা ছিল কাফের। শুনছেন আপনারা? ইব্রাহিমের আব্বা কি ছিলেন? তিনি জন্মগ্রহণ করে বড় হয়ে নবুয়তের চোখ যখন পেল, দেখছেন আব্বা মূর্তি নির্মাণ করছে। শুনছেন? আব্বা কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মূর্তি নিজে হাতে নির্মাণ করছে। ছেলে বলছে আব্বা কি কি করছেন আপনি? আমি নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আর আপনি এই কাজ করছেন। তার ছেলে তার আব্বাকে নসিহত করছেন। অনেক সময় লোক কি বলে জানেন? যে বাপ দাদার ভুল ধরা যাবে না। বাপ দাদা 14 পুরুষ যা করেছে ভুল ধরা যাবে না। বাপ দাদার ভুল ধরতে নাই, বড়দের উপরে কথা বলতে নাই, বড়দের অবাধ্য হতে নাই। বড়দের অবাধ্য হতে নাই কখন? বড়দের সম্মানে অপমান করতে নাই, বড়দের মর্যাদা হানি করতে নাই। কিন্তু আপনার আব্বা কানা, ফুল ব্লাইন্ড, চোখে দেখতে পায় না, আর একটা গাড্ডা, কুয়ো, পুকুরে গিয়ে পড়ছেন, আপনি বলছেন না বড়দের কিছু বলতে নাই, বলে যাবে? আগুন জ্বলছে, আপনার আব্বা আগুনের দিকে ছুটে যাচ্ছে, আপনি বলবেন না? আপনার আব্বা খোড়া কানা মানুষ, গাড্ডা পড়লে মরে যাবে, হাত ধরে তুলবেন না? তুলবেন কি তুলবেন না? তো বাপ সুদ খাচ্ছে, বাপ বেনামাজি, বাপ হারাম খাচ্ছে, বাপ মিথ্যা বলছে, বাপ ভুল করছে, বাপ মাজারে সেজদা করছে, বাপ পীরের পায়ে সেজদা করছে, বাপ পীরের কবরে সেখানে চাদর চাপাচ্ছে, বাপ সেখানে পীরের কাছে গিয়ে সেজদা করছে, মান্নত করছে। না আব্বা যা করছে করুক, আমি বলা যাবে না, এটা বলা যাবে?
বাপ ভুল করলে 1000 বার বলবেন, তবে সেটা আদবের সঙ্গে বলতে হবে। শুনছেন আপনারা? ইব্রাহিম নবী কি বলছেন? ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাকিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ওয়া ইদ ক্বালা, স্মরণ করো, ইব্রাহিম যখন বলল লি আবিহি, তার পিতাকে আযারা। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আযার। তিনি বলছেন, ও আমার পিতা, আতাত্তাখিদু আসনামান আলিহা, তুমি এই সমস্ত মাবুদকে কেন ইলাহা হিসাবে গ্রহণ করেছো? আল্লাহ এক, বলেন আল্লাহ কজন? তিনি সৃষ্টিকর্তা, তিনি হায়াত দেনেওয়ালা, তিনি রুজি দেনেওয়ালা। লাভ এবং ক্ষতি সবটুকু আসমান থেকে হয়। কোন ব্যক্তির ফুঁকে, কারোর দোয়া, কারোর তাবিজে, কারোর কোন তদবিরে আপনার জীবনের কোনো কিছু ভালো মন্দ হয় না। কেউ আপনার ক্ষতি করতে পারে না, কেউ লাভ করতে পারে না, কেউ আপনার ছেলে এনে দিতে পারে না, কারোর বাচ্চা না হলে কেউ বাচ্চা পেটে এনে দিতে পারে না। আপনার ব্যবসাটা ক্ষতি হচ্ছে, একটা ফু দিল ব্যবসা উঠে গেল, এমন সিস্টেম কিন্তু নাই। আল্লাহ চাইলে হবে, না চাইলে না হবে। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, কেউ ফু দিল, দুম করে সুস্থ হয়ে গেল। এরকম কোন কুদরতি ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির হাতে নাই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবকিছুর মালিক হলো কে? ইব্রাহিম নবী বলছে, আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি আল্লাহকে বাদ দিয়ে কেন এদেরকে তুমি ইবাদত করছো, তাদের কাছে কেন মাথা নিচু করছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার গ্রামবাসী, তোমার কমিউনিটি, তোমার সমাজ সকলে সুস্পষ্ট বিভ্রান্তের মধ্যে আছো। তাহলে বাপ ভুল করলে বলা, বাপ যদি শিরক করে বলা, বাপ যদি মদ খায় তাকে বলা যাবে না? কিছু কিছু অন্ধ ভক্ত মুসলমান, বাপ যা করেছে তাই করে, দাদু যা করেছে তাই, বাপ ভুল করেছে, বাপ ভুল করে। বাপ যদি না ভুল করে, ভুল করলো কেন? বাপ ভুল করতে পারে, কিন্তু আপনি ছেলে জানার পরে বাপকে ইসলাহ করবেন, সংশোধন করবেন। বলুন ইনশাআল্লাহ। এইবার ইব্রাহিম নবী কি মারাত্মক কথাটা বলছে একবার শুনুন। এই যেটা বললাম এটা সূরা আনামের 75 নম্বর আয়াত। আর ইব্রাহিম নবী বাপকে যে নসিহত করছেন ওটা সূরা মারিয়ামে আছে। কি বলছে ইব্রাহিম নবী? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, ও আমার পিতা, কদ জাআনি, নিশ্চয়ই আমার কাছে এসেছে, মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে জ্ঞান, মালাম ইয়াতিক, সে জ্ঞান আপনার কাছে নাই। আচ্ছা বুঝতে পারছেন কি বলছি? ছোট ছোট করে কেটে কেটে বলে দিচ্ছি। ইব্রাহিম নবী কি বলছেন? আব্বা আমার কাছে যে জ্ঞান এসেছে না, এই জ্ঞান কিন্তু তোমার কাছে নাই। আমার কাছে যে ইলম আল্লাহ দিয়েছে, এই ইলম তোমার কাছে নাই। ফাত্তাবিনি, আব্বা তুমি আমার স্মরণ করো, তুমি আমার অনুসরণ করো, আমার মেনে চলো, আমার ইত্তেবা করো, আমি যেভাবে বলছি এভাবেই শোনো। তোমার বাপ যা করতে তাই করবে না, আমি ইব্রাহিম যেটা বলছি সেটা করো। করলে কি হবে? ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া, তাহলে আমি ইব্রাহিম তোমার সঠিক সরল জান্নাতের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ছেলের কাছে যদি ইলম থাকে, কোরআন সুন্নাহ মেনে চলে, ছেলে যদি শিক্ষিত হয়, ছেলে যদি জ্ঞানী হয়, আপনি বাপ অবশ্যই ছেলের কথা শুনতে বাধ্য। কি ভাই শুনছেন? দুদিন নামাজ পড়ে ছেলে বড় হয়ে গেছে, বাঁশের চাইতে কঞ্চি বড়, বলে না বলেন? বাঁশের চেয়ে কঞ্চি বড় হয় না? বাঁশ এরকম 6 ফুট হয়ে মাঝখান থেকে ভেঙে গেছে, আর কঞ্চি 22 ফুট হয়ে গেছে, তাহলে এখন কে বড়? কঞ্চি বড় হয় না? বাপ ক্লাস 4 পর্যন্ত পড়ে ফেল, আর যাই নাই, আর ছেলে গ্রাজুয়েট, ছেলে অনার্স, ছেলে এমএসসি, এমকম, ছেলে বড় হলো না? কি বলছেন আপনারা বলুন? হতে পারে? বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়?
এই জন্যে শিক্ষার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে বাপদাদার অনুসরণ নয়, ধর্ম পালন করার ক্ষেত্রে বাপদাদার অনুসরণ নয়, বরং ধর্ম পালন করার ক্ষেত্রে অনুসরণ করতে হয় কুরআন এবং সুন্নাহর আলেমদের, জ্ঞানী ব্যক্তিদের। বলুন ইনশাআল্লাহ, তবে সঠিক পথ পাবে। হ্যাঁ, বাপ নামাজ পড়েছে, নামাজ পড়বো, বাপ রোজা করেছে, রোজা করবো, বাপ হজ করেছে, আমি হজ করবো, বাপ জাকাত দিয়েছে, আমি জাকাত দেবো, বাপ মদ খায়, আমি সাথে সাথে বাপের সঙ্গে খাবো, বাপ সিগারেট খাচ্ছে, আমিও একই আগুনে খাবো। তাই তো নাকি? বাপ হাঁটুর উপরে কাপড় পরে, আমি ওরকম হাফ প্যান্ট পরে ঘুরবো, বেটা ছেলে, দুই ছেলের বাপ হবে নাকি? বাপ মদ খায়, আমি একসঙ্গে খাবো, বাপ বারে যায়, নারী নিয়ে ফুর্তি করে, আমিও নাচাবো, হবে না। বাপ দাদা কি বলেছে ওটা যদি শরিয়াত হয় মেনে নেবে, আর যদি বাপ দাদা যেটা বলেছে ওটা যদি শরিয়াত না হয় মানা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কাবা শরীফের কাছে একদল লোক এসে ওই মাথা তওয়াফ করার পাশে দূর থেকে এসে কাপড় চোপড় সবগুলো খুলে ফেলে আর কাবা শরীফের ল্যাংটা হয়ে তওয়াফ করছে। সূরা আরাফ 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 42 নম্বর একদম 28 নম্বর আয়াতটা আছে। সূরা আরাফের 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পারার 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে এই ঘটনাটা আয়াতটা আছে। বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে সারা পৃথিবী থেকে জেহালাতের যুগে হজ করতে এসে কাপড় খুলে রেখে উলঙ্গ হয়ে তারা কি করছে? তওয়াফ করছে। তো নবীজি বললেন, হ্যাঁ রে, তোর কাপড় নাই, কি ল্যাংটা হয়ে তওয়াফ করছিস, অবস্থাটা কি? তখন তারা বলছে, বাপ দাদা যা করেছে তাই আমরা করব, আর আল্লাহ বলেছে ল্যাংটো হওয়া, তাই আমরা করছি। যুক্তি দেখুন, আচ্ছা এটা কোনদিন কথা হলো? বলে যে দলিল আছে, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান আও ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, পাপের কাজ করে, তখন তারা বলে আও আবানা আও ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদাকে এমন করতে দেখেছি, আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আদেশ দিয়েছে। আল্লাহ বলছেন, কুল, নবী বলো, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন কোন অশ্লীল কাজের কোনদিন আদেশ দেয় না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়া'মুর, আদেশ দেন না, লা ইয়া'মুর বিল ফাহশা, এরকম অশ্লীল কাজ, বাজে কাজের আদেশ কোনদিন আল্লাহ দেয় না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, যে বিষয় আল্লাহ পাক বলে নাই, কেন তোমরা আল্লাহর উপরে এমন মিথ্যা ভাবে কথা বলো? অন্যায় করছে আর বলছে বাপ যা করেছে তাই করবো। বলুন কোরআন হাদিসে যা আছে, সুন্নাহর মধ্যে যা আছে তাই মেনে নেব। বলুন ইনশাআল্লাহ। একজন মানুষের জন্য সবচাইতে কঠিন হলো সঠিকটা শোনার পরে সঠিকটা মেনে নেওয়া। যারা মানতে পারে না তারা গোঁড়ামিতে ভরা, তারা হেদায়েত পায় না, আর যারা মানতে পারে তারা জান্নাতি। বলে হুজুর কিরকম বলুন? আবু জাহেল নাম শুনেছেন? কোথায় বাড়ি? আরামবাগ, তাই তো? হ্যাঁ, আরে নবীর বাড়ির পাশে বাড়ি গো। কি চা না দুধ? মাশাআল্লাহ, দুধ চা যা আছে দিন, কপালে যা আছে দেখা যাবে। আবু জাহেল নবীর কাছে কোরআন শুনছে, আল্লাহর নবীর পাশে বসে কোরআন শুনছে। শোনার পরে মুসলমান হয়েছিল? কি মনে হচ্ছে? আল্লাহর নবীর চাইতে ভালো বক্তব্য পৃথিবীতে করতে পারবে নাকি? আবু জাহেল হয়নি। কেন হয়নি? আবু জাহেল কোরআন শুনে বুঝে সব শুনে বলতো যে যা বলছে ঠিক, একটাও ভুল বলছে না। কিন্তু আমাদের বাপ দাদা ভুল করেছে। যুক্তি দেখো, বাপ দাদা ভুল করেছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন শুনলেন, সূরা তাহার 5টি আয়াত বোনের কাছে শুনলেন, চোখে চলেতে ভিজে গেল, সিদ্ধান্ত নিলেন যে কোরআন আমি শুনেছি এটা আল্লাহর কালাম ছাড়া কিছু নয়। ওমর ফারুক সিদ্ধান্ত করলেন, আমার বাপ যা করেছে, দাদু যা করেছে, 14 পুরুষ যা করেছে, ওগুলো ছাড়বো, ওগুলো ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা কখনো ভুল হয় না, তাই ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। আপনি অত সহজ সুবহানাল্লাহ বলছেন, কিন্তু ওটা মানা অত সহজ ছিল না। আমরা মুসলমান না এখন মুশরিক? বলুন মুসলমান। আমি মুসলমান, কাল সকালে আমাকে হিন্দু হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া, জৈন হয়ে যাওয়া, ইহুদি হয়ে যাওয়া সহজ না কঠিন? জোরে বলুন। শুধু কঠিন, ভয়ঙ্কর কঠিন।
ভয়ঙ্কর কঠিন। তো মক্কার সব মানুষ তো মুশরিক, বাপ মুশরিক, মা মুশরিক, চাচা মুশরিক, সবাই মুশরিক। কিন্তু তার মধ্য থেকে উমর ফারুকের কনভার্ট হওয়া, ইসলামে কনভার্টেড হওয়া এত কঠিন ছিল, আপনি ভাবতে পারবেন না সেই সিচুয়েশনের মানুষ না হলে।